ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো বর্তমানে আপনারা স্ক্রিনে যে ভিডিও কিংবা ফটো দেখতে পারতেছেন এমন টাইপের নিজের নাম দিয়ে ভিডিও কিংবা ফটো বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো চাইলে আপনারা আপনাদের নিজের নাম দিয়ে এমন টাইপের ভিডিও কিংবা ফটো মেক করে ফেসবুক কিংবা টিকটক আপলোড দিতে পারেন। ফর ইউ যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ওকে, সো গাইস, এমন টাইপ ভিডিও ফটো কীভাবে মেক করবেন তারপর ফুল প্রসেস আজকের এই ভিডিওটা, তাই বেশি দেরি না করে সরাসরি চলে এসেছেন আমাদের মূল টপিক আর ভিডিওটি শুরু করার প্রতিটা বারের মতো যখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করিন আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো গাইস, এমন টাইপ ভিডিও কিংবা ফটো মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো সবার ফোনে ইনস্টল করে নেবেন, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এটার কোনো প্রোভার্সন প্রয়োজন হয় না। তো আমরা পিক্সেল অ্যাপ্লিকেশন ফোন ইনস্টল করার পর আমরা গ্যালারি থেকে এমন টাইপের কিছু ফুটেজ কিংবা কিছু ফটো আমরা কালেক্ট করে নিব। তো এই ফুটেজ এবং ফটো আমরা কোথায় পাবো? ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে একটা ড্রাইভ লিঙ্ক। তো সেখানে ক্লিক করার সাথে সাথে এমন টাইপের ফটো কিংবা ইমেজগুলা কিংবা যেই ফোনগুলো ইউজ করা হবে এই ভিডিওতে, তো সবগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সহজে। ওকে, সো এখন আমরা কী করবো, এখান থেকে আপনারা আপনাদের নিজের মতো করে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এই ফটো সিলেক্ট করে নিচ্ছি, দেন আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমরা সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর নিচে রাইট আইকনে ক্লিক করে দিব, ডান। এখন আমরা উপর থেকে এখানে প্লাস আইকন দেখতে পারতেছি, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখানে টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর নিউ টেক্সট নামে একটা অপশন চলে আসছে দেখতে পারতেছি। তো এখানে আমরা দুইবার ক্লিক করব। ওকে, দেন আমরা নিউ টেক্সট যেটা, তো সেটা আমরা কেটে দিব কিবোর্ড আসার পরে। দেন আমরা আমাদের যে নামটা সেই নামটা আমরা এখানে লিখে দিব। তো এখানে আমার যে নাম সেটা লিখে দিচ্ছি আমি, ডান। তো এটা লিখে দিলাম। তো বড় করে নিব, বড় করে নেওয়ার পর আমরা নিচে চারটা আর কি অপশন দেখতে পারতেছি, চারটা টুল। এখান থেকে দ্বিতীয় নাম্বার এ যে টুলটা আমরা সেই টুলে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবো এখানে, দেন আমরা এখানে ফন্ট নামে একটা অপশন দেখতে পারবো, এই যে ফন্ট, আমরা এই ফন্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে উপরে কিছু অপশন থাকবে, তো এখান থেকে আমরা মাই ফন্ট নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই জায়গায় কিছু প্লাস আইকন দেখতে পারবেন কিংবা ফাইলের মতো দেখতে পারবেন, তো এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোডে চলে যাব, ডাউনলোড যে ফাইলটা সেই ফাইলে চলে যাব, কারণ যেই ড্রাইভ লিঙ্ক আপনার মানে কমেন্ট বক্সে পিন করা থাকবে, তো সেই ড্রাইভ লিঙ্কে ক্লিক করলে আপনারা সেই ফুটেজের সাথে সাথে যে ফটোগুলো পাইবেন সবার নিচে এই ফোনটাও পেয়ে যাবেন। তো সেই ফাইলটা আপনাদের ডাউনলোড করতে হবে, তো সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, দেন আমরা এখানে ডাউনলোডে চলে যাব, দেন সবার নিচে চলে যাওয়ার পর এখানে আমরা একটা ফোন দেখতে পারবো সবার নিচে। ওকে, তো আমরা এই ফোনের এখানে একটা টিকমার্ক করে দিব। ওকে, টিকমার্ক করে দেওয়ার পর নিচে অ্যাডে ক্লিক করে দিব, ডান। এখন আমরা যদি নিচে যাই তাহলে আমরা সেই ফোনটা এখানে দেখতে পারবো, তো আমরা এই ফোনটা এখানে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর ওকে ক্লিক করে দিব, দেন দেখতে পারতেছে আমাদের যে ফোনটা সেই ফোনটা খুব ইজিলিভাবে বসে গেছে এখানে। তো এখানে মানে পুরো রিয়েলিস্টিক লাগে, এটা মনে হয় আর কি গাছের পিছনে আমাদের নাম, খুবই ক্রিয়েটিভিটি লাগে। তো চাইলে এটা আপনাদের নিজের মতো করে এমন টাইপের ক্রিয়েটিভ এখানে করতে পারেন, তো আপনাদের যেমন ভালো লাগে তেমন করতে পারেন। ওকে, তো আমাদের এখানে ফটো তো হয়ে গেছে, এখানে আমাদের আর কিছু করার নেই। তো এখানে সরাসরি আমরা এই ফটোটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য এখানে আমরা উপরে সেভের মতো অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ আস ইমেজ নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, কিংবা যদি আপনারা এইচডি কোয়ালিটিতে এটা সেভ করতে চান তাহলে এখানে যে কোয়ালিটি একটা অপশন আছে আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আলট্রা একটা অপশন আছে, আলট্রা কোয়ালিটিতে যদি সেভ করতে চান তাহলে আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে অপশনে ক্লিক করে দিব। ওকে, সো আমাদের ফটো খুব ইজিলি মেক হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা কীভাবে মেক করব, তো সেটা মেক করার জন্য কোনো সমস্যা নেই। ভিডিওর কমেন্ট বক্সে দ্বিতীয় নাম্বার একটা লিঙ্ক পিন করা থাকবে, আই মিন দুইটা লিঙ্ক, উপরে ড্রাইভ লিঙ্ক আর নিচে হলো টেমপ্লেট লিঙ্ক। ওকে, তো আপনাদের ফোনে অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশন থাকতে হবে, যদি থাকে তাহলে আপনারা সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে সরাসরি এমন টাইপের একটা ইন্টারফেস চলে যাবেন। ওকে, দেন আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি ক্যাপকাটে নিয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছি ক্যাপকাটে নিয়ে আসছে আমাকে।
তো এখানে নিয়ে আসার পর এখান থেকে ইউজ টেমপ্লেট যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ফটোসে চলে গিয়ে এখান থেকে আমাদের যে ফটোটা এইমাত্র আমরা মেক করলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে আমরা প্রিভিউতে ক্লিক করে দিব। ডান, আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। দেন এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমরা ভিডিওটিকে সেভ করে আমাদের সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবো। ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।